কেউ কি বলতে পারেন আমরা এখানে সবাই মিলে মিশে গোল হয়ে বসে থেকে কি করতেছি? আর এগুলো কি আপনারা চেনেন? এই যে খোসা তুলতেছি আমরা সবাই মিলে, এগুলো কি চেনেন আপনারা? আচ্ছা, তার আগে বলেন তো, এখানে চিটাগং বিভাগের মানুষ কেউ আছেন? এই জিনিসগুলো একমাত্র চিটাগং বিভাগের মানুষেরাই চিনবে, তাছাড়া চিনবে না। আর নাটোরের মানুষ তো কখনো এটা চোখেই দেখে নাই। আমিও জীবনের ফার্স্ট টাইম এটা দেখতেছি। এই জিনিসটা, এটা আমার আপু কক্সবাজার থেকে নিয়ে আসছে। এটার নাম নাকি হেলন ডাল। তো হেলন ডাউল হচ্ছে মূলত ভিজায় রেখে খোসা তোলা হচ্ছে মাছ দিয়ে রান্না করার জন্য। জানি না কেমন লাগবে, তবে এটা হচ্ছে চিটাগং বিভাগের মানুষের নাকি অনেক অনেক ফেভারিট একটা খাবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। গ্রামগঞ্জের মানুষদের এই একটা ভালো দিক, সেটা হচ্ছে যে কোনো কাজ লাগলে হাতে হাত দিয়ে সবাই মিলে মিশে আর কি করে দেয়। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সোনালি মুরগি। ঠিক আছে, সোনালি মুরগি যে এত তেল হয় এই ফার্স্ট টাইম আমি দেখলাম। অনেক অনেক তেল, অনেক অনেক মানে কি বলবো, ডিম বের হয়েছে। এর আগেও হচ্ছে, কিছুদিন আগেও একটা নিয়ে আসিছিল আমার বাবা, অনেক স্বাদ লাগছিল। জানি না এটা কেমন লাগবে, তো তারপরেও দেখেই বোঝা যাচ্ছে যে অনেক অনেক টেস্ট হবে মেবি। সব কিছুর মাঝে আমি তারই সব সময় মিস করি। সে হচ্ছে আমার হাজব্যান্ড, আপনাদের দুলাভাই। সবসময় আমি তাকে মিস করি। যে কোনো জিনিস খাইতে, মানে খাবার টাইমে বেশি মনে পড়ে যে ইস, যদি থাকতো তাহলে দুজনে একসাথে বসে খাইতে পারতাম, কতই না মজা হইতো, তাই না? জানি না আমার মতো কার কার এমন হয়, হয়তো বা সব প্রবাসীর বউদের এমনটা হয়, শুধু আমার না। একমাত্র আমরা প্রবাসীর বউরাই এগুলো মিস করি। তো দোয়া করবেন আমাদের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য। দোয়া করবেন, সে দুবাই প্রবাসী। সবাই দোয়া করবেন আর কি, জাস্ট দোয়া করবেন সে যেন অনেক অনেক ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এবং সে সহি সালামতে যেন দেশে ফিরে আসতে পারে। দোয়া করবেন শুধু। গত বছর রমজান দুজন একসাথে কাটিয়েছি, রমজান ঈদটাও দুজন একসাথে কাটিয়েছি। আর এবছরে আমি একা একা রোজা রাখবো। বিষয়টা কেমন না? গত বছরে অনেক হাসি আনন্দ দুঃখ সুখ সব কিছুর মাঝখানে ভালোই লাগছে, দিনটা অনেক ভালোই গেছে। আর এবছরে টোটালি একা হয়ে গেছি। আর এই যে দেখেন, ফুলকপিগুলো না অনেক সস্তা, একদমই দাম কম, তো খেতেও ইচ্ছা করে না। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।